সিনহাশিস ছাত্র আব্দুল জব্বার সাহেবের মতো আমার অনেক ছাত্র আছে যারা বিভিন্ন মাদ্রাসার প্রধান শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট হেড, সহকারী শিক্ষক বিভিন্ন পদে নিয়োগ আছে আলহামদুলিল্লাহ। তা আলহামদুলিল্লাহ, যাই হোক, আমি নিজে এই জন্য গর্বিত যে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে কিছু নিয়ে যেতে পারি চাই না পারি, তবে আল্লাহ দরবারে এটা বলবো যে আল্লাহ অসংখ্য ছাত্র মেহনত করে তৈরি করেছি। আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যখন মারা যায়, মিশকাত শরীফ কিতাবুল ইলম এই অধ্যায়ে হাদিসটা আছে, মানুষ মারা গেলে সমস্ত তার আমল ক্রিয়াকর্ম স্তব্ধ হয়ে যায়, রহিত হয়ে যায়, স্টপ হয়ে যায়, কিন্তু তিনটা জিনিস তার প্রবাহমান থাকে। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, একটা হচ্ছে নেক সন্তান, আর একটি হচ্ছে এমন শিক্ষা যে শিক্ষা পৃথিবীতে সে ছড়িয়েছে আর তার শিক্ষায় শিক্ষিত হয়ে আরো অনেকে উপকৃত হয়েছে। যেমন কোন শিক্ষক তার ছাত্র, শিক্ষক যদি ইন্তেকাল করে, তার ছাত্র যদি পৃথিবীতে থাকে, তার ছাত্রের কারণে আল্লাহ পাক তার কবরে ডাইরেক্ট নেকি পৌঁছিয়ে দিয়ে থাকেন, বলে সুবহানাল্লাহ। রাসূল বলছেন, আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি উৎকৃষ্ট, আল্লাহ পাক তিনিও বলেছেন আমার ওই বান্দা উৎকৃষ্ট যিনি কোরআন নিজে শেখেন এবং অন্যকে শেখান, সেই ব্যক্তি হচ্ছে উৎকৃষ্ট। আমাদের কোরআন নিজেও শিখতে হবে, অন্যকেও শেখানোর চেষ্টা করতে হবে। তো যাই হোক, যখন গভীর রাত্রি হয়ে যায় আর লোক সংখ্যা যখন কমে যায়, তখন কোন ধারে বলবো আর ঠিক পাওয়া যায় না, বুঝছেন কিনা? তো একবার দুরুদে পাক পড়ুন, ইনশাআল্লাহ আলোচনা কোরআন ও হাদিস থেকে রাখার চেষ্টা করব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বে কায়নাতের কালাম পবিত্র কোরআনে পাক 30 পারা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আয়ে হাবিব आपका जिक्र बाला किया, हमने आपका जिक्र आला किया। हे नबी, আমি আল্লাহ আপনার সম্মানকে সর্ব ঊর্ধ্বে করেছি। এই মর্মে ইমামে আহমদ রাজা ফাজিল বরেলভী রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন যে ऊंचा से ऊंचा, आला से आउला, हमारा नबी, दोनों जहां का दुल्हा हमारा नबी। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তিনি বলছেন উঁচুর চাইতে উঁচু আমার নবী, দুই জগতের যিনি প্রিয় পাত্র,
তিনি হচ্ছেন আমারই নবী। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যিনাকে এত সম্মান দিয়েছেন, যিনার সম্মানের কোনো শেষ নেই। আল্লাহ কোরআন পাকে তিনাকে মোহাব্বত করে, প্যার করে, ভালোবেসে ডেকেছেন। কোন জায়গায় বলেছেন ইয়াসিন, কোন জায়গায় বলেছেন মুজাম্মিল, কোন জায়গায় বলেছেন মুদাক্কিক, কোন জায়গায় বলেছেন মানুয়ার, কোন জায়গায় বলেছেন মুফাসসির। আল্লাহ পাক রব্বে কায়নাত কোন জায়গায় বলেছেন হাবিব। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আপনার ও আমার প্রিয়তম নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ পাক আদম নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল যা দুনিয়ার বুকে আল্লাহ পাক পাঠিয়েছেন। এই নবী রাসূলগুলো পৃথিবীর বুকে আল্লাহ তাআলা সময়ে সময়ে পাঠিয়েছেন। যখন যেমন প্রয়োজন তখন তেমন ভাবে আল্লাহ পাঠিয়েছেন। রব্বে কায়নাত পৃথিবীর জমিনে একই সময়তে আল্লাহ তাআলা 2, 4, 5টা পর্যন্ত নবী প্রেরণ করেছেন। পৃথিবীর জমিনে আল্লাহ যখন কোন নবী পাঠিয়েছেন, কোন নবীকে একটা শুধু রাষ্ট্রের জন্য নবী করে পাঠিয়েছেন, কোন নবীকে একটা রাজ্যের জন্য নবী করে পাঠিয়েছেন, কোন নবীকে আল্লাহ তাআলা একটি শহরের জন্য নবী করে পাঠিয়েছেন। এমন করে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমার নবীর পূর্বে 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। কিন্তু আপনারও আমার প্রিয়তম হাবিবকে, আপনারও আমার প্রিয়তম রাসূলকে আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন নির্ধারিত কোন একটা কান্ট্রির জন্য পাঠাননি, নির্ধারিত কোন একটা দেশের জন্য পাঠাননি, নির্ধারিত কোন একটি রাষ্ট্রের জন্য পাঠাননি। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন কোন একটা নির্ধারিত কোন জাতির জন্য আল্লাহ তাআলা পাঠাননি, কোন গোত্রের জন্য পাঠাননি। আমার আল্লাহ তাআলা আপনারও আমার প্রিয়তম নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর সমগ্র দুনিয়ার সমস্ত জাতির জন্য, শুধু মানুষের জন্যই পাঠাননি। আল্লাহ জিন ও মানুষ উভয়ের জন্য রাসূল করে পাঠিয়েছেন। শুধু আমার আল্লাহ তাআলা শুধু মানুষের নবী করে পাঠালেন তা নয়, জিনেদের শুধু নবী করে পাঠালেন তা নয়। পৃথিবীর জমিনে 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী যারা এসেছিলেন, তিনাদেরও নবী করে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আপনি বলতে পারেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট ইয়া মানির আল ইসলাম তাহসিনী? আপনাকে একটা প্রুফ দেওয়া লাগবে। আমার নবী যে সব নবীদের নবী, তার কি প্রুফ আছে? চলুন যাই পবিত্র কালাম কোরআনে পাক ওঠাই। আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে আল্লাহ বলছেন সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা নবীকে আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আদম থেকে ঈসা পর্যন্ত প্রতিটা নবীদের নবী করে পাঠালাম। আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনাকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, আমার নবীকে আল্লাহ যে পাওয়ার দিয়েছে পৃথিবীর জমিনে আল্লাহ কাউকে ওই পাওয়ারটা দেয়নি। আমার আল্লাহ তাআলা ওই ক্ষমতা কাউকে দেননি। পৃথিবীর জমিনের বৈজ্ঞানিক তার জ্ঞানের সীমাবদ্ধতা আছে, পৃথিবীর বুকের দার্শনিক তার জ্ঞানের সীমাবদ্ধতা আছে, পৃথিবীর বুকে সাহিত্যিক তার জ্ঞানের সীমাবদ্ধতা আছে, পৃথিবীর বুকে আপনার সকলের জ্ঞানের সীমাবদ্ধতা আছে। কিন্তু আমার আল্লাহ তাআলা আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন আমার নবীর কোন জ্ঞানের সীমাবদ্ধতা করেন নাই। আমার আল্লাহ তাআলা আমার রব্বে কায়নাত আমার আপনার প্রিয়তম নবীকে আল্লাহ কত জ্ঞান দিয়েছে।
আছে পবিত্র হাদিসে পাক, আপনি উঠিয়ে দেখুন বুখারী শরীফ, এটা মিশকাতুল মাশাবিতেও রয়েছে। হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, শোনো, পৃথিবীর জমিনে এমন কোন বৈজ্ঞানিক আছে নাকি? আইনস্টাইনকে যদি জিজ্ঞেস করেন, আপনি আলবার্টকে যদি জিজ্ঞেস করেন, আপনি গ্যালিলিওকে যদি জিজ্ঞেস করেন, আপনি যদি পৃথিবীর জমিনে ইবনুল হাইসামকে জিজ্ঞেস করেন, পৃথিবীর জমিনে যদি দুনিয়ার বুকে নিউটনকে জিজ্ঞাসা করেন, দুনিয়ার বুকে কোনো বৈজ্ঞানিক এমন নেই যিনি বলবেন যে আমি অতীতের খবর যেমন জানি, বর্তমানের খবর তেমন জানি, ভবিষ্যতের খবর তেমন দিতে পারি। পৃথিবীর জমিনে কোনো এমন বৈজ্ঞানিক জন্ম নেয়নি যে বলতে পারে অতল তলে সাগরের তলদেশের খবর আমি দিয়ে দিতে পারি, এমন কথা কেউ বলতে পারবে না। পৃথিবীর কোনো বৈজ্ঞানিক জন্ম নেয়নি যিনি সপ্ত আসমানের উপরের খবর বলে দিতে পারবেন। পৃথিবীতে এমন কোন মানুষ আল্লাহ তাআলা পাঠাননি, কিন্তু আমারও আপনার নবী কার নাম, যে নবীর সঙ্গে দুনিয়ার কারো তুলনা করা যাবে না। আমার আল্লাহর নবী, বিশ্ব নবীর প্রিয়তম সাহাবী হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, তিনি বলেন, ওয়া আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন।